এখান থেকে আমরা যদি চাই এখানে একটা ছবি অ্যাটাচমেন্ট করে দিব, অর্থাৎ যে ছবি এখানে হয়েছে একটা ছবি আমরা এখান থেকে অ্যাটাচমেন্ট করে দিব। আমরা এখান থেকে একটা ছবি অ্যাটাচমেন্ট করে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা জাস্ট এই স্লিপ প্রিন্ট অপশনে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অটোমেটিকলি একটা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটি নতুন সফটওয়্যার নিয়ে আলোচনা করব। সফটওয়্যারটি হচ্ছে ফটো স্টোরি ম্যানেজমেন্ট, অর্থাৎ যাদের ফটো স্টোরির দোকান আছে বা শপ আছে তারা চাইলে এই ছোট্ট একটি সফটওয়্যার দিয়ে আপনি ফটো স্টোরি ম্যানেজমেন্ট করতে পারবেন। এই সফটওয়্যারটি ডেভেলপ করা হয়েছে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমার ফটো স্টোরি ম্যানেজমেন্ট সফটওয়্যারটি ডেস্কটপে অলরেডি ওপেন করা আছে। আমি যদি এই ফটো এডিট অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমার একটি উইন্ডোজ ওপেন হয়েছে। এখানে যে ফর্মটি আমরা দেখতে পাচ্ছি এই ফর্মটি আমাদের পূরণ করতে হবে। এখানে ধরে নিচ্ছি নতুন একজন গ্রাহক, উনার ফটো উঠানো হয়েছে। এখন আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, উনার নাম আমি দিয়ে দিলাম এখানে রহমান। এরপরে অ্যাড্রেস, তারপর হচ্ছে মোবাইল নাম্বার 58 দেওয়ার পরে এইখান থেকে আমরা ডেসক্রিপশনে যে এখানে আমরা ছবির যে নাম সেগুলো সিলেক্ট করে দিব। আমি ধরে নিচ্ছি যে স্ট্যাম্প পাসপোর্ট প্লাস স্ট্যাম্প সাইজ দিয়ে দিলাম। কত কপি? 6 কপি। এখানে ইউনিট থেকে প্রাইস সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এটার মূল্য দিয়ে দিলাম যে 60 টাকা। ওকে, এখান থেকে আমরা যদি চাই এখানে একটা ছবি অ্যাটাচমেন্ট করে দিব, অর্থাৎ যে ছবি এখানে হয়েছে একটা ছবি আমরা এখান থেকে অ্যাটাচমেন্ট করে দিব। আমরা এখান থেকে একটা ছবি অ্যাটাচমেন্ট করে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা জাস্ট এই স্লিপ প্রিন্ট অপশনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অটোমেটিকলি একটা স্লিপ তৈরি হয়ে গিয়েছে। একটি স্লিপ তৈরি হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা এখান থেকে যদি চাই এটা আমরা প্রিন্ট করব তাহলে কন্ট্রোল প্লাস পি দিয়ে আমরা এটাকে প্রিন্ট করতে পারবো, এবং একটি কপি আমরা কাস্টমারকে সংরক্ষণ করতে পারবো। এবং এখানে দেখতে পাচ্ছি একটি ফটো আইডি তৈরি হয়ে গিয়েছে। এই ফটো আইডি দিয়ে আমরা ছবিটি ইনস্টল যে কোনো সময় আমরা চার্জ করতে পারবো। এখানে চার্জ অপশন আছে। আসার পরে এখানে যদি আমরা সেই ছবিটির আইডি নাম্বারটা এখানে দিয়ে দিই, অটোমেটিকলি আমরা সেই ছবিটি এখান থেকে খুঁজে পাবো, এবং আমরা পরবর্তী ছবিতে আবার আমরা প্রিন্ট করতে পারবো। এখান থেকে মোবাইল অপশন আছে, অর্থাৎ যদি ফোন নাম্বার দিয়ে এখানে চার্জ করতে পারবেন। আমি যদি এটা এখান থেকে অ্যাড করে দিই এবং আরেকটি আমি মোবাইল নাম্বার দিয়ে ছবিটা যদি চার্জ করি 01768331358 কি করি, তারপর আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ মোবাইলে যে নাম্বার আছে সেটা দিয়ে আমরা চার্জ করে ছবিটি ইনস্ট্যান্ট পেয়ে যাব। আচ্ছা, এখান থেকে আমরা অ্যাড করে দিলাম। এখানে হচ্ছে আমাদের ডিলিট বাটন, যদি ছবিটি কোনো সময় আমাদের প্রয়োজন না হয় বা দরকার না হয় সেক্ষেত্রে আমরা ডিলিট বাটনে প্রেস করে ছবিটিকে আমরা ডিলিট করতে পারবো। ওকে, এরপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে নেক্সট, এটা প্রিভিয়াস রেকর্ড, নেক্সট আমরা এইভাবে দিয়ে এই বাটনগুলো প্রিভিয়াস এবং নেক্সট বাটন হিসাবে কাজ করে। তারপর নিচে দেখতে পাচ্ছি আমাদের টোটাল রিপোর্ট বা সেলস, আমরা কতটি ছবি এখানে উঠিয়েছি সেই টোটাল রিপোর্টটা আমরা এখানে দেখতে পাবো। অটোমেটিক ভাবে রিপোর্টে আমাদের অ্যাড হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি চাই যে কত টাকা আমরা ছবি উঠিয়েছি বা কয় কপি ছবি উঠিয়েছি সেই ডিটেইলস গুলো আমরা এখানে পেয়ে যাব, এবং টোটাল ছবির যে আছে সেটা আমরা এখান থেকে জানতে পারবো। এই ছিল এই ভিডিওর মূল বিষয়বস্তু। যদি এই ধরনের সফটওয়্যার যদি কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে স্বল্প খরচের মাধ্যমে এই ধরনের একটি ছোট অ্যাপস তৈরি করে দিতে।